গত পার্টে আমরা আমাদের গেমের যে এনিমি ছিল সেই এনিমির মুভমেন্ট মেকানিজমটা সম্পূর্ণ আকারে ঠিক করেছিলাম। এইবার আমরা আমাদের গেমে বুলেট বা গুলি অ্যাড করব, যেটা দিয়ে আমরা গুলি করার মাধ্যমে এই এনিমিটাকে মারতে পারবো। শুধুমাত্র এরপরে আমরা এই এনিমিটাই রাখবো না, এরকম আরও অনেকগুলো এনিমি নিয়ে আসবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমাদের যে player.png ফাইলটা ছিল সেই ফাইলটা চেঞ্জ করে নতুন একটা ফাইল দিয়েছি। এর কারণ হচ্ছে আমাদের আগের যেটা ছিল সেটা খুবই চিকন ছিল। আমি যখন বুলেট অ্যাড করতে গেছিলাম তখন দেখি যে সেটা দিয়ে যখন বুলেটটা বের হয় সেটা খুব একটা বেশি ভালো দেখাচ্ছে না, অনেকটা দৃষ্টিকটু দেখাতো। তো তার জন্য আমি এই ইমেজটা আবার নতুন করে এনে ইম্পোর্ট দিয়ে অ্যাড করেছি। আর আপনাদেরকে তো আমি শিখাইছি যে কীভাবে আপনি ইমেজ অ্যাড করবেন প্লেয়ার হিসেবে। তো আপনারা এই ইমেজটা কই পাবেন? আপনারা জাস্ট ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ডেসক্রিপশন বক্সে থেকে লিঙ্কে ক্লিক করে আমার গিটহাবে চলে আসবেন। এখানে গিটহাবে আসলে পারে আপনি এইখানে এই যে player.png এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এই ইমেজটা। এইখানে জাস্ট ক্লিক করবেন ডাউনলোডে, তাহলে পরে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এরপর জাস্ট পাইগেমের মধ্যে ইম্পোর্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এইখানে আমি আগে আমাদের গেমটা নিয়ে কথা বলি। এইবারে আমরা কি করব, আমাদের গেমের সবার প্রথমে আমরা একটা বুলেট অ্যাড করব। এখন বুলেট অ্যাড করলে পরে একটা ঝামেলার জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে বুলেটের এক্স অক্ষ ওয়াই অক্ষ আপনাকে বুঝতে হবে। বুলেট যখন আমরা ফায়ার করব তখন বুলেট কিন্তু যে কোনো নির্দিষ্ট একটা স্থান থেকে ফায়ার হবে না, বুলেট ফায়ার হবে আমাদের এই স্পেসশিপের লোকেশন থেকে। না হলে পরে আমরা যদি স্পেসশিপ এইখানে আমরা ফায়ার বাটনে ঠাসা দিলাম আর বুলেট হলো এইখান থেকে বের হইলো, জিনিসটা খুবই খারাপ হবে। তো আমাদের গেমের নিয়ম অনুসারে আমাদের স্পেসশিপ থেকে আমাদের বুলেটকে ফায়ার হতে হবে। তো এর জন্য আমরা কি করব, এই স্পেসশিপের যে এক্স অক্ষ সেটাকে আমরা বুলেটের এক্স অক্ষ হিসেবে ধরে নেব এবং বুলেটের জন্য আরও একটা ওয়াই অক্ষ ক্রিয়েট করব, যেটা হবে আমাদের এই স্পেসশিপের ওয়াই অক্ষের সমান। মানে দুইটা জিনিসই হুবহু একই হবে, কোনো নড়চড় বেশি কিছু হবে না। তো চলুন আমরা জিনিসটাকে ইমপ্লিমেন্ট করি। তো আমরা বরাবরের মতো এইখানে আবারও একটা কমেন্ট করে রাখি যে এখানে আমরা বুলেট নিয়ে কাজ করব এবং আমাদের প্রথম ভ্যারিয়েবলটা হবে হচ্ছে বুলেট ডট, মানে বুলেটের ইমেজটাকে আমরা লোড করাবো প্রথম ভ্যারিয়েবলের মধ্যে। তার জন্য এখানে আমরা নাম দেব বুলেট ইমেজ এবং এই ইমেজটাও আপনি আমাদের গিটহাব থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনাদেরকে তো আমি আগেই শিখিয়েছি যে কীভাবে ইমেজ লোড করতে হয়। আপনি লিখবেন pygame ডট ইমেজ ডট load লোড, এরপর জাস্ট আমরা ইমেজের নামটা দিয়ে দেব। এরপরে আমরা বুলেটের এক্স অক্ষ ঠিক করে দিই। বুলেটের এক্স অক্ষের পজিশন দেব, আমরা দিতে চাচ্ছি বুলেট এটা 0 রাখি, এটা পরবর্তীতে আমরা সেট করে দেব। বুলেটের ওয়াই অক্ষর পজিশন আমরা আমাদের প্লেয়ারের ওয়াই অক্ষ এখানে যা ছিল সেটাই দিতে চাচ্ছি। তো এটা আমি জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমাদের বুলেট কিন্তু শুধুমাত্র গুলি হবেই না, গুলি করার পর এই পাশে উপরের দিকে কিন্তু বুলেট চলে যেয়ে এনিমিকে আঘাত করবে। তো তার জন্য আমাদেরকে অবশ্যই বুলেটের ওয়াই অক্ষকে চেঞ্জ করা লাগবে এবং সেটা ডিক্রিজ করা লাগবে বা কমানো লাগবে, কারণ আমরা জানি ওয়াই অক্ষ উপর থেকে নিচে আসলে পরে বাড়ে আর উপর থেকে আর নিচ থেকে উপরে গেলে সেটা কমে। তো আমরা এখানে লিখে রাখি বুলেট ওয়াই চেঞ্জ এবং এটার ভ্যালু দেব আমরা 10। এরপরে আমাদেরকে আরও একটা নতুন ভ্যারিয়েবলের সাথে আপনাদেরকে পরিচয় করায় দিই, সেটা হচ্ছে বুলেট স্টেট। এই বুলেট স্টেটের দুইটা স্টেট থাকবে, মানে দুইটা ভ্যালু হয়। একটা সাধারণত হয়ে থাকে আপনার রেডি। এই রেডি আর ফায়ার সম্পর্কে আমি আপনাদেরকে এখানে একটু বলি কমেন্ট করে। এখানে রেডিটা হচ্ছে আপনার, রেডি বলতে বোঝাচ্ছে হচ্ছে বুলেট ক্যান্ট সি, মানে বুলেট আপনার স্ক্রিনে দেখা দিবে না। এখানে আপনার স্ক্রিনে কিন্তু আমাদের বুলেট দেখা দিবে না।
আর বুলেট ফায়ার মানে দেখা দেবে না বলতে কি, আমরা যখন একটা ভিডিও গেম খেলি, ধরেন পাবজি ফ্রি ফায়ার, তখন আমাদের কিন্তু যখন আমরা ওয়েপনটা চালাই তখন কিন্তু আমাদের ওয়েপনে অ্যামো লোড হতে হয়। ঠিক সেরকম আমাদের এই গেমেও এই রেডি বলতে বোঝাচ্ছে অ্যামো লোড হচ্ছে, অ্যামো স্ক্রিনের ভিতর নেই, অ্যামো বন্দুকের ভিতর অর্থাৎ আমাদের স্পেসশিপের ভিতর রয়েছে। আর আরেকটা স্টেট আছে, সেটা হচ্ছে ফায়ার। এই ফায়ার বলতে বোঝাচ্ছে আপনার, আমি কমেন্টের মধ্যে লিখে রাখি, আপনার ফায়ার বলতে বোঝাচ্ছিল তোমার বুলেটটা হচ্ছে তোমার মুভ করতেছে, মানে এইভাবে স্ক্রিনে স্পেসশিপ থেকে বুলেটটা বের হয়ে উপরের দিকে চলে যাচ্ছে। তো আমি এখানে লিখে দিলাম বুলেট ইজ মুভিং টু হিট দ্য এনিমি। তো এখানে বুলেট তো দেখতে পারে না, আমাদের ইংলিশে একটু দুর্বলতা আছে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি একটু বাংলায় বলছি, কমেন্টটা নয় বাংলায় করা একটু পাইক চার্মের ভিতর ঝামেলার তাই আর করছি না। তো আমরা এইখানে কিন্তু কাজ অনেকটাই আগায় ফেলছি। এরপরে আমরা একটা ফাংশন নিব। তো আমরা ফাংশনটা নিই, ফাংশনটার নাম দিলাম বুলেট ফায়ার। বুলেট ফায়ার, এবং এর মধ্যে আমরা দুইটা প্যারামিটার ইউজ করব, এবং বরাবরের মতো সেই প্যারামিটার দুইটা হচ্ছে এক্স এবং ওয়াই। পরবর্তীতে আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালু বসাই দেব। এরপরে আমরা এইখানে এই ফাংশনটার মধ্যে আমাদের যে বুলেট স্টেট ছিল এটার ভ্যালু রেডি দিয়েছিলাম, আমরা এই বুলেট স্টেটকে আমরা ফায়ারে রূপান্তরিত করব। তো আমরা লিখি বুলেট স্টেট ইকুয়াল টু ফায়ার। কিন্তু এখানে যদি আমরা সরাসরি এভাবে লিখে রাখি তাহলে কিন্তু এরর খাবো। অলরেডি দেখো এটা কিন্তু বুলেট স্টেটের রং কিন্তু ফ্যাকাশে হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমরা ফাংশনের মধ্য থেকে একটা সাধারণ ভ্যারিয়েবল, বুলেট স্টেট কিন্তু একটা সাধারণ ভ্যারিয়েবলের অ্যাক্সেস নিতে পারবো না আমরা একটা ফাংশনের মধ্য থেকে। যদি আমরা ফাংশনের মধ্য থেকে একটা সাধারণ ভ্যারিয়েবলের অ্যাক্সেস নিতে চাই তাহলে পরে সেই ভ্যারিয়েবলটাকে আগে গ্লোবাল ভ্যারিয়েবল, মানে আমাদের পুরো কোডের যেখানে খুশি সেখান থেকে আমরা অ্যাক্সেস নিতে পারবো সেটা বলে ঘোষণা করতে হবে। তো আমরা উপরে লিখে দিই গ্লোবাল, করে ফেলা আমাদের বুলেট স্টেটকে। ব্যাস, এবার দেখছো এর ফ্যাকাশে রংটা কিন্তু সাদা হয়ে গেছে। এরপরে আমরা কি করব, আমাদের যে ইমেজটাকে আমরা লোড করাইছিলাম এইখানে উপরে, এই যে এখানে যে ইমেজটা লোড করাইছিলাম এটাকে আমাদের স্ক্রিনে ড্র করতে হবে। তো আমরা জানি এর জন্য আমাদেরকে খুবই সহজ একটা কাজ করতে হয়, জাস্ট আমরা লিখি স্ক্রিন ডট ডিলিট, আর ডিলিট মানে হচ্ছে ড্র। বানান এই খাইলো। এরপরে আমরা জাস্ট বুলেটের ইমেজটাকে এখানে ফেলে দেব, এবং তারপরে জাস্ট আমাদেরকে ভ্যালু দিতে হবে এক্স এবং ওয়াই এর ভ্যালু আমরা পরবর্তীতে বসাবো। ব্যাস, এইবার আমরা চলে যাব আমাদের সেই কন্ডিশনের মধ্যে, যে কন্ডিশনের মাধ্যমে আমরা আমাদের স্পেসশিপকে কন্ট্রোল করার জন্য জে এবং এফ বাটনের মাধ্যমে আমরা আমাদের স্পেসশিপকে ডানে বামে নিয়ে যেতে পারতাম। কি এখন যদি আপনাদেরকে দেখাই, কোনো পরিবর্তন হয়নি, কারণ আমরা এখনো লুপের মধ্যে কোনো কাজ করি নাই। এখন যদি আমি স্পেসশিপকে কন্ট্রোল করতে চাই তাহলে আমি যদি জে প্রেস করে থাকি তাহলে পরে স্পেসশিপটা ডানে সরছে, আর এফ প্রেস করলে পরে এটা বামে সরছে। তো এই যে কন্ট্রোলটা, গেমের এই কন্ট্রোলটা আমার কাছে একটু জটিল মনে হচ্ছে। তো আমি এটাকে কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে লেফট অ্যারো কিতে যদি আমি প্রেস করি তাহলে পরে এটা বাম দিকে সরবে, আর রাইট অ্যারো কিতে যদি আমি প্রেস করি তাহলে সেটা ডান দিকে সরবে। তো তার জন্য আমি জাস্ট এইখানে আমাদের যে কন্ডিশনের যে কি সিলেক্ট করছিলাম সেই কি সিলেক্ট দুইটা চেঞ্জ করে দিই। এখানে আমি যেটা রাখছিলাম সেটা লিখবো রাইট, ব্যাস, এবং এইখানে লিখে দেব লেফট। তারপরে আমি লেফট অ্যারো কি এবং রাইট অ্যারো কি দিয়েই আমার গেমটাকে কন্ট্রোল করতে পারছি। সেই ভিডিওতে আমি আপনাদেরকে দুইভাবেই দেখাইছিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন, বাট আমার জন্য এই লেফট এবং রাইট অ্যারো কি সুইটেবল। এরপরে আমরা এইখানে যে ইভেন্টের টাইপ কি ডাউন, কোনো কি ডাউন হয়েছে নাকি সেটা চেক করছিলাম। তার মধ্যে আমরা চেক করতেছিলাম যে কোন কিটা ডাউন হয়েছে এবং কোন কি ডাউন হলে পরে কি কাজ করতে হবে।
তো আমরা এইখানে আরও একটা কি ডাউনের শর্ত লাগাই দিই, সেটা হচ্ছে ইভেন্ট। এখন যদি সেই কিটা আমাদের কোন কি হবে, আমরা চাচ্ছি যে আমাদের স্পেস বাটনে যখন আমরা প্রেস করব তখন আমাদের বুলেটটা ফায়ার হবে, তাহলে আমাদেরকে লিখতে হবে জাস্ট সংক্ষেপে পাইগেম ডট কে দেব একটা আন্ডারস্কোর, তারপর SPAC স্পেস, বেশ। এরপর আমরা আমাদের যে ফাংশনটা ছিল বুলেট ফায়ার, সেই বুলেট ফায়ার ফাংশনকে কল করব। এবার আমরা যে বুলেট ফায়ার এক্স এবং ওয়াই এর ভ্যালু দিতে হবে, তো আমরা এক্স এর ভ্যালু দেব হচ্ছে প্লেয়ার এক্স এর ভ্যালু। মনে আছে আমি আগেই বলেছিলাম যে প্লেয়ার এক্স এর ভ্যালু অনুযায়ী বা প্লেয়ার এক্স এর যে মান হবে সেই মানটাই হবে আমাদের বুলেট এক্স এর মান, এখানে দিয়ে দিলাম। এবং আমাদের বুলেট ওয়াই এর মান আমরা ওইখানে সেট করছিলাম, তো আমরা এখানে বুলেট ওয়াই রেখে দিলাম। এবার যদি আমরা আমাদের প্রোগ্রামটা রান করাই, তাহলে পরে দেখতে পারবো সামান্য কিছু ত্রুটি কিন্তু এখনো রয়েছে। এবার যদি আমরা বুলেটটাকে ফায়ার করি, এখানে দেখতেই পাচ্ছেন এটা আমাদের একেবারে এই যে মাঝখান বরাবর থেকে ফায়ার হচ্ছে আমাদের গেমের, এই যে এই বরাবর একেবারে আমাদের স্পেসশিপের নাকের দিকে খেয়াল করেন, এটা কিন্তু এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে। এই দেখার কারণটা হচ্ছে আমাদের স্পেসশিপের তলে আমাদের যে বুলেটটা আছে সেটা ক্রিয়েট হচ্ছে। তাহলে কিন্তু আমরা অনেকটাই অ্যাভেল হয়েছি। এবার জাস্ট কিন্তু আমাদের বুলেটটা কিন্তু উপরের দিকে যাচ্ছে না, এবার আমরা উপরের দিকে নিয়ে যাব। তো উপরের দিকে নিয়ে যেতে হলে পরে আমাদের ওয়াই এর ভ্যালুটাকে আপডেট করতে হবে। দেখি আমরা উপরে কোনো কিছু করা যায় নাকি উপর থেকে। বুলেট ওয়াই চেঞ্জ, ওকে। এরপরে যদি আমাদের আরেকটা জিনিস দেখাই, দাঁড়ান আমরা একেবারে আমাদের নিচের দিকে চলে যাব। এবার যেহেতু আমরা আপডেট করতে চাচ্ছি আমাদের বুলেট ওয়াই এর মানকে, তো আমরা নিচের দিকে যাই। এখানে আমরা জাস্ট যে কোনো একটা জায়গায় প্লেয়ারের নিচে, মানে প্লেয়ার আগে শো হবে, প্লেয়ারকে কল করার নিচে আমরা কাজটা করব। তো এখানে আমরা লিখি বুলেট মেকানিজম বা বুলেট মুভমেন্ট। এবং এইখানে আমরা একটা কন্ডিশন দিলাম, ইফ যখন আমাদের বুলেট স্টেট হয়ে যাবে তোমার ফায়ার, তখন আমরা আমাদের যে আগে যে বুলেট ফায়ার ফাংশন ক্রিয়েট করছিলাম সেই বুলেট ফায়ারকে এখানেও আমরা কল করে ফেলব, বুলেট ফায়ার। এবং এটার ভ্যালু আমরা এখানে প্লেয়ার এক্স এবং বুলেট ওয়াই দিয়ে দেব, বুলেট ওয়াই। তবে এখানে আমরা আরও একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের বুলেট ওয়াইয়ের মান ডিক্রিজ করব, কারণ আমরা বুলেট ওয়াইকে নিচ থেকে উপরের দিকে নিয়ে যেতে চাচ্ছি। এর জন্য আমরা কি করব, লিখব জাস্ট সংক্ষেপে লিখে দিলাম বুলেট ওয়াই মাইনাস ইকুয়াল বুলেট ওয়াই চেঞ্জ। এবার যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করাই, এটা রান হবে না, কারণ এখানে আমরা দেখো ভুল করছি, আমাদের বুলেট ওয়াই চেঞ্জ বানানটা ভুল লিখছি। এই যে এখানে একটা এইচ আর এর অ্যালাইনটা আমরা ভুল করছি, আবার পাইচাম হ্যাং করতেছে। তো আমরা এই জিনিসটা ফিক্স করে আসতেছি। তো আমরা এখান থেকে বুলেট যে এইচ এর মানে এইচ আর এ যে এপার ওপার হয়ে গেছে সেই জিনিসটা ঠিক করে দিই। এবার যদি আমরা প্রোগ্রামটাকে রান করাই, আহারে সে কি ঠিক করলাম। আচ্ছা আমরা আগের বার এন রেখেই দিছিলাম, তো এবার যদি রান করাই,
ও ফাইনালি আমাদের বুলেট কিন্তু একের উপরে উপর দিক পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু এখনও কিন্তু আমাদের একটা সমস্যা রয়েছে। সেই সমস্যা হলো এইবার যদি আমি হাজারো স্পেস চেপি আমার কিন্তু আর কোনো তোমার আসছে না, আর কোনো আমার কি বলে আর কোনো বুলেট আসছে না। এই জিনিসটা আমরা ফিক্স করব আগামী ভিডিওতে। এবং এখানে আরও একটা প্রবলেম ক্রিয়েট করছি আমরা, সেই প্রবলেমটা আবারও রান করালে পরে চোখে পারবে। তো আমরা আবারও রান করাই। এখানে যদি আমরা বুলেট ফায়ার করার পর স্পেসশিপ সরাই, স্পেসশিপের সাথে সাথে বুলেটও দেখেন সরতেছে। তো আমরা এই জিনিসটাও ফিক্স করে ফেলাবো। এবং আমরা যে অ্যারো কি এবং লেফট অ্যারো কি যে সংশোধনটা করলাম এই ভিডিওতে আমার সুবিধার জন্য, এইখানে কিন্তু আমরা একটা ঝামেলা করে ফেলছি। আমরা জাস্ট উপরের যে কন্ডিশন ছিল সেই মানে কি ডাউনের কন্ডিশনের থেকে আমরা আমাদের যে লেফট অ্যারো কি এবং রাইট অ্যারো কি সিলেক্ট করছিলাম, কিন্তু যখন কি আপ হয়ে যাবে তখন কিন্তু আমি লেফট অ্যারো কি আর রাইট অ্যারো কি সিলেক্ট করি নাই। তো আমি এখানেও ঠিক করে দিই সেই জিনিসটা। আপনারা আগেরটা ইচ্ছা করলে পারেও রাখতে পারেন, কিংবা আমার সাথে যদি মিলাইতে চান তাহলে পরে এটাও রাখতে পারেন। আপনার যখন কিংবা আপনি যদি চান যে আমি এ আর এল দিয়ে খেলবো তাহলে পরে আপনি জাস্ট কে আন্ডারস্কোর এল লিখবেন, অথবা এ থেকে জেড পর্যন্ত যে কোনো কিছু লিখতে পারেন, তাহলে পরে সেই কিটা সিলেক্ট হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে আমাদের বুলেটের যে সমস্যা দুইটা আছে সেই দুইটা সমস্যাই আমরা সলভ করব।